আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে তাই বলেন। দ্বীনের ব্যাপারে নবীজি যা বলেন তা হলো হি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কিছু বলেন না, নবীজি যা বলেন তা হলো ওহী। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে আমার আপনার নবীকে এখন যে ডুববে সে জান্নাতি। সব সাহাবীর নজর দরজার দিকে। কেমন সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজির জবান দিয়ে এমন ঘোষণা আসলো, সবার নজর দরজার দিকে। তাকায় দেখে একজন লোক ঢুকলো, তার বাম হাতের মধ্যে তার জুতা, আর তার দাড়ি দিয়ে পানি টপ টপ করে নিচে পড়তেছে। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন ফজরের নামাজের পূর্বে নবীজি আবার বলেন এখন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। কে সেই মহান সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজির জবান দিয়ে এমন ঘোষণা আসলো? সবাই তাকায় আছে। দেখলো গতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় ঢুকেছে, তার মানে গতদিন যে ঢুকছে সে বাম হাতের মধ্যে জুতা আর দাড়ি দিয়ে আজকেও টপ টপ করে পানি পড়তেছে। 2 দিন গেল। আবার আরেকদিন নবীজি বলতেছেন শোনো এখন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকবে সে হলো জান্নাতি। সবার নজর দরজার দিকে। সবাই তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি ছিল সেই ব্যক্তি আজকেও তার বাম হাতের মধ্যে জুতা আর দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। একই ব্যক্তির ব্যাপারে আমার আপনার নবীর পরপর 3 দিনের ঘোষণা সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। মুসনাদে আহমদের বর্ণনা, 2টা রিওয়ায়াত তার বেশিও আছে মনে হয়। যাই হোক, এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন উনি চিন্তা করলেন নবীজি এর ব্যাপারে পরপর 3 দিন এমন ঘোষণা দিল, কোনো সন্দেহ নাই কি এমন স্পেশাল আমল আছে যার কারণে তার জন্য এমন ঘোষণা নবীজির পবিত্র জবান থেকে। এইবার তিনি গিয়া ওই লোকটাকে বলতেছে ও ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3 দিনের জন্য রাখবা নাকি? লোকটা বলে হ্যাঁ চলেন, অসুবিধা নাই। মেহমান মূলত 3 দিন। কেউ যদি কারো বাড়িতে মেহমান হয় 4র্থ দিন থেকে সে ওই বাড়ির সাধারণ মানুষের মতো, সে যা খাবে পরিবারের লোক যা খাবে তাকেও তাই খাওয়াবে, কোনো অবজেকশন করার সুযোগ নাই। কিন্তু এখনকার জামানা একটু ব্যতিক্রম, ঠিক না? মেহমান আসলেও চিন্তা, না আসলেও চিন্তা। এটা আমাদের জুলুমের কারণে হয়েছে। কারণ আমরা মনে করি যে আমি মেহমান হিসাবে এক জায়গায় যাইতেছি, আমারে ভালোই খাওয়াইতে হবে। আবার আমাদের মাইন্ডে ওইরকম, মেহমান আসলে তাকে মাছ গোশ এসব খাওয়াইতেই হবে। এই যে দুইজনের চিন্তা কেন হয়েছে জানেন? এটা হওয়ার কারণ হলো প্রথমত আমরা মেহমান হিসাবে যাইয়া মেজবানদেরকে জুলুম করি। যদি একটু নরমাল খাওয়াই, ওই আত্মীয় স্বজনের কাছে গেছিলাম তোর বাড়িতে বেড়াইতে, কি খাওয়াইছে জানো না? একটা বেলা গরুর গোশ মুরগির গোশ খাওয়াই নাই। মেহমানের কদর করতে পারে, এরকম বলে কি বলে না? কিন্তু আগের জামানায় দেখেন একজন মেহমান হিসাবে এক বাড়িতে গেছে, আরে ছাতুর রুটি আর খেজুর খাইছে, আলহামদুলিল্লাহ, কোনো অবজেকশন নেই, সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন আমরা মেহমান হিসাবে কারো উপরে জুলুম করব না। যদি মেহমান হিসাবে আমরা জুলুম না করি তাইলে আমাদের আন্তরিকতা, হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা বাড়বে। আবার যদি মেহমান আসে আমি খবরদার বেজার হব না, কারণ মেহমান আমারটা খায় না, ওর রিজিক আল্লাহ যেটা রেখে রাখছে ওটাই খায়। যখন আমরা নিজেদের মধ্যে নিজেরা সহজ হব, বেড়াইতে গেলে যা খাওয়াবে আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? ওই মানুষগুলো মেহমান আসলে আর কি হবে না, বিরক্ত হবে না। 3 দিন থাকবো বলে অসুবিধা নাই, চলো। বললো যে আমি তোমার বাড়িতে মেহমান হব, রাতের বেলা তোমার বাড়িতে থাকবো, বলে কোনো অসুবিধা নাই। চলে গেল এশার নামাজের পর, 2 জন একসাথে গিয়ে এশার নামাজ পড়লো, যা দিছে তাই খাইলো। খেয়াল করতেছে যে লোকটা বাড়িতে কি করে, কি ইবাদত করে রাতের বেলায় সেটা দেখতে হবে। দেখলো যে সুন্দর মতো এশার নামাজের পর খাইলো, ঘরে ঢুকলো, ঘুমানো শুরু করেছে, খবর নাই আর। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জানালা দিয়ে তাকায় আছে, কখন উঠে আর কি করে। হায় হায়,
আল্লাহর বান্দার ঘুম থেকে উঠার কোনো খবর নাই। ফজরের আজান হলো, ঘুম থেকে উঠলো, জরুরত সেরে মসজিদের দিকে চলে গেল। প্রথম দিন গেল, আবার দ্বিতীয় দিন দেখি কি করে। একই অবস্থা, এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিল, ঘুম থেকে উঠলো, সারা রাত সজাগ, কিছু দেখা গেল না। তৃতীয় দিন, আজকেও সে সারা রাত সজাগ। সে দেখলো আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর গোলাম জান্নাতি। সুবহান। সেজন্য গুনার থেকে বাঁচার মাধ্যমে দাম বাড়ে। এই কথাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনার থেকে বাঁচো, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ তথা ইবাদতকারী হয়ে যাইবা। হায়রে, গুনার থেকে বাঁচার তো অনেক বড় দাম। বলা যায় না, হয়তো আমি আপনি আজকে নিয়ত করলাম, তওবা করলাম, রাতে ঘুমাইতে গেলাম, তওবা করলাম যে আগামী দিন থেকে আর গুনাহ করব না। হতে পারে এই রাতটা আমার শেষ রাত, ইবাদত করি নাই, গুনার থেকে বেঁচে থাকবো, তওবা করেছি। এই তওবাটা যদি কবুল হয়ে যায়, আমার আগামী দিনটা হয়ে যাবে সুন্দর। আমি যদি তওবা করে, মানে গুনার থেকে বাঁচার নিয়ত কইরা রাতের বেলা খাস তওবা করে যদি মারা যায়, আমার আগে হযরত ওয়াজ করছে না, তাহলে কি হবে? ওর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলেন, ইবাদত করার কারণে না গুনার থেকে বাঁচার ইচ্ছা করার কারণে? সোজা কথা, গুনার থেকে ফিরার কারণে। হাদিসের মধ্যে একজন ব্যক্তির ঘটনা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা সাহাবাদের মধ্যে বারবার শোনাইতেন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে এক জালেম ছিল, জালেম, যার নাম হলো কিফিল। বর্ণনাকারী বলেন, নবীজি আমাদেরকে বারবার এই হাদিস তথা এই ব্যক্তির ঘটনা শোনাইছেন। জালেম ছিল কিফিল। নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই কিফিল করে নাই। সব পাপ সে করত, যত রকমের পাপ আছে সবগুলো সে করত, এমন কোন পাপ নাই সে করে না। সব ধরনের খারাপ অভ্যাস, গুনার অভ্যাস তার মধ্যে ছিল। জালেম কিফিলের আরেকটা অভ্যাস ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। আছে নাকি আপনাদের এদিকে? হায় রে হায়, এমন এক গজব রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে, পাড়া মহল্লার মধ্যে পৌঁছায় গেছে। অনেক এলাকায় এমনও গেয়া শুনছি, হুজুর, আমাদের এলাকার প্রত্যেকটা মহিলা এই কারবারির সাথে জড়িত। একবারে ঘরের মধ্যে পর্যন্ত সুদ পৌঁছায় গেছে। জালেম কিফিল সুদের উপরে মানুষকে টাকা ঋণ দিত। একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে। আসার পরে বলে, ও কিফিল, আমাকে কিছু টাকা ধার দাও, আমি বিপদে পড়েছি। যেই মানুষগুলা টাকা সুদে দেওয়া অভ্যাস, আপনি ওর কাছে গিয়া 100 টাকাও ধার চাইলে সে দিবে না, ও দিবে না। আপনি যাবেন, এরকম সুদখোর যারা আছে, কেউ যদি শুনে তো ভিন্ন কথা, যারা শুনে নাই এগো যায় পরীক্ষা করবেন, যাই বলবেন, কাকা 500 টাকা দেন, 1 সপ্তাহ পরে দিয়ে দেবেন, ধার দেন। হ্যাঁ, টাকা পয়সা নেই, অভাব আছে, যা, ঠিক না? আর একজনকে পাঠাবেন, 10,000 টাকা দাও, সপ্তাহে 500 করে নগদে পকেট থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন? ওরা মানুষের উপকারে কোনো সময় আসে না, কারণ আল্লাহ তাআলা ওদের হৃদয়কে সংকীর্ণ বানায় দেয়। জালেম কিফিল বলে, মহিলা যা হয় হোক, আমি কাউকে টাকা ধার দেই না, আমার কাছ থেকে যদি নিতে হয় সুদে টাকা নিবা, লাভ দিবা। মহিলা বলে, কিফিল রে, বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি। সুদের লাভ দেওয়ার মতো ক্ষমতা যদি আমার থাকতো, তোমার কাছে আসতাম নাকি?